বন্ধুরা, আমার নতুন ধরনের পিঠে হয়ে গেছে। দেখুন, গুড়, আতপ চালের গুঁড়ো, ময়দা, সুজি দিয়ে সুন্দর একটা রেসিপি। বন্ধুরা, এই রকমভাবে করে দেখবেন, খুবই সহজ। যারা পিঠে করতে পারে না তারাও এই মাপগুলো ঠিকঠাক দিলে এত সুন্দর পিঠে হয়েছে। বন্ধুরা, খুবই ভালো লাগে খেতে। আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন যাই, প্রথম থেকে কীভাবে করেছি দেখতে থাকি। বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে এসেছি। চালের গুঁড়োর একটা রেসিপি। এখানে এক বাটি আতপ চালের গুঁড়ো, এটা আমি ঘরোয়াভাবে করেছি। চাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখে তারপরে আমি জল ঝরিয়ে মিক্সিতে গুঁড়ো করেছি। জল ঝরিয়ে একটু রোদ্রে দিয়ে তবে মিক্সিতে গুঁড়ো করেছি। এই এক বাটি আমি চালের গুঁড়ো নিলাম। এক বাটি আমি ময়দা নিয়েছি। সামান্য আমি একটুখানি নুন নেব, একটুখানি আমি মৌরি নেব, গোটা মৌরি, যে মিষ্টি মৌরি দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নিলাম। এখানে এক বাটি চালের গুঁড়ো, এক বাটি ময়দা, এখানে হাফ বাটি মতো আমি সুজি দিয়ে দেবো। ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেব। নিয়ে বন্ধুরা, এখানে দেখুন এক বাটি গুড় আছে। গুড়টা আমি দিয়ে দেবো। গুড়টাকে আমি একটুখানি জল দিয়ে পাতলা করে নিয়েছি। ঝোলা গুড়কে একটুখানি পাতলা করে পুরো গুড়টা দিয়ে দেবো। বন্ধুরা, ব্যাটারটা দেখুন এইরকম হয়েছে। গুড় ছিল, গুড়ের মধ্যে অল্প একটু জল দিয়ে আমি ব্যাটারটা এইভাবে তৈরি করে নিয়েছি। বেশি পাতলাও করিনি, বেশি ঘনও করিনি। ভালো করে মিক্সড করে নিয়ে এবার দেখতে থাকুন। বন্ধুরা, কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার আমি এই গোলা যে করে রেখেছি এতে আমি দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, আস্তে আস্তে এই চারধারে ফুলে উঠবে। দিয়ে দেবো। একদম গ্যাস কমিয়ে করতে হবে, ধিমে আছে। এটা হয়ে গেছে। আর একটা দেবো, দিয়ে দেবো। হয়ে গেছে, এটা তুলে নেব। এটা হয়ে গেছে। আমার নতুন ধরনের পিঠে হয়ে গেছে।